নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশিক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো? আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই, আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে ছাত্র, কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন, সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি নাই রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের
পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই, আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিব্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এমন কি ভালো করে নজর করো আমিও নাই। কে আছেন? যিনি আছেন তিনি হলেন ইল্লাল্লাহ। কে আছেন? একমাত্র লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ইলাহ ইবাদতের উপযুক্ত কেউ নাই। আচ্ছা, আছে যে একজন, একজন আছে না নাই? কে আছেন? একজন যে আছেন, এই যে একজন আছেন কথাটা বুঝাইল লা ইলাহা না ইল্লাল্লাহ? বলেন। এই কথা যেই হযরতেরা বুঝে না, তারাই ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। যারা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে তারা হলো বাতিল। তারা হক না বাতিল? পেছনে পেছনে বহু হাউকাউ, সামনে কথা বলার সাহস আছে কারো? সাহস? ইল্লাল্লাহ জিকির এটা চরমনার বাবায় তৈরি করে নাই। ইল্লাল্লাহর তাসবিহ, ইল্লাল্লাহর ওজিফা উজানির কারি ইব্রাহিম তৈরি করে নাই। ইল্লাল্লাহর ওজিফা করেছেন কে? ভারতবর্ষের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গঙ্গুহি, যাকে ইলমের ফকিহুল উম্মাহ বলা হয়, সারা উম্মতের একজন ইলমের জবরদস্ত একজন ফাউন্ডার। বন্ধ বেদাতি বাতিল এরা সবাই জানে রশিদ আহমদ গঙ্গুহি কত বড় ইলমওয়ালা। সেই ইলমওয়ালা ব্যক্তি ইল্লাল্লাহর ওজিফা পড়েছেন। অতএব ইল্লাল্লাহ আমরা যারা জিকির করি, আমরা জিকিরে বসিয়াই কি ইল্লাল্লাহ শুরু করি? হ্যাঁ, আগে আমরা পুরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কোন কে আছেন? কে আছেন? এই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মৌতের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সুস্থতার মালিক নাই, আল্লাহ ছাড়া কাউকে অসুস্থ করার মালিক নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আমার সম্মান দেওয়ার মালিক নাই। আল্লাহই আছেন, আল্লাহই আছেন। এই আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই কইয়া এইবার অন্তরে ঢুকাইছি আল্লাহ ছাড়া কেউ নাই। এবার সংক্ষেপ করলাম, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই। দেখছেন নি অবস্থাটা কেমন? ভিড়া দরকার। এতক্ষণ বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো, এখন বললাম যে আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এবার সংক্ষেপ করে দিলাম, কে আছেন? আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ। কে আছেন? কে আছেন? কে আছেন? ঝামেলাটা কি? ঝামেলা কি? আচ্ছা, ঝামেলাই যদি মনে করো তাহলে জবান খুইলা সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহির বিরুদ্ধে একটা কথা বলো। সরমনাই কি বলার দরকার নাই? সরমনাইওয়ালারা তার বাবার কোনো গান গায় না, গায়? সরমনাইওয়ালারা কি বলে? নামাজ পড়া লাগবে না। সরমনাইওয়ালারা কি বলে? রোজা রাখা লাগবে না। হ্যাঁ, সরমনাইওয়ালারা কি বলে? বেপরদায় চলো। হ্যাঁ, যে বগুড়ার দদির মজা বুঝে না, যার নাক চোখে সমস্যা, নাকে সমস্যা, এর কাছে পায়খানা আর দদি সমান। যার ভিতরে মারেফত সম্পর্কে কোনো জ্ঞান নাই, ও মারেফতের কিছু বুঝবে? বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। তাহলে ইল্লাল্লাহ জিকির চলবে কি চলবে না? কোন ঝামেলা আছে? আমাদের মধ্যে ঝামেলা নাই, ঝামেলা যারা বিরোধিতা করে তাদের অন্তরে। আমরা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমাদের ঈমান তাজা হইছে না দুর্বল হইছে? আমরা জিকির করার পরে কি আমরা নামাজ কমায় দিছি না বাড়ায় দিছি? তাহলে সমস্যা কোথায়? আমরা তো জিকিরের দ্বারা কাউকে গালি দেই না। যদি জিকির করার দ্বারা গালি হইতো তা বুঝতাম যে জিকির বন্ধ করে দেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইল্লাল্লাহ জিকিরের দলিল কিভাবে দিলে দেখলেন তো আপনারা।